আমাদের অঞ্চলে বেগুনকে বাইগন, টমেটোকে আমবাইগন আর টককে আম্বল বলা হয়। তাহলে ভর্তাটার কি নাম দাঁড়াচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণে। স্ক্রিনে যে ভর্তাটা দেখতে পাচ্ছেন এটা পিঠা দিয়ে খাওয়ার জন্য আমাদের বাড়িতে তৈরি করা হতো। তবে সেই সময় ভর্তাটা করার নিয়ম একটু ভিন্ন ছিল। আমরা চেষ্টা করেছি আধুনিক রান্নাঘরে খুব সহজভাবে ভর্তাটা করার। মজার বিষয় হচ্ছে এই রেসিপিতে যদি ভর্তাটা করেন তাহলে ফ্রিজে রেখেও খেতে পারবেন সপ্তাহ জুড়ে। আমি ভর্তাটা দিয়ে পিঠা খাওয়া শুরু করলাম। আপনারা রুমানার কাছ থেকে রেসিপিটা শিখে নিন। ভর্তা তৈরি করার জন্য আমার প্রথমে কাটাকুটির কাজ করতে হবে, তাই চপিং বোর্ডটাকে আমি প্রথমে ডিসইনফেক্ট করে নিচ্ছি। আমার অনেক দর্শক মনে করে থাকেন এটা ডেটল অ্যান্টিসেপটিক। এটা আসলে অ্যান্টিসেপটিক না, এটা ডেটল সারফেস ডিসইনফেক্ট। দু জিনিস। ভর্তাটার মূল উপকরণ হচ্ছে বেগুন আর টমেটো। আমি এখানে বড় বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে দেখেন গোল গোল এবং মোটা করে কেটে নিচ্ছি। এই ভর্তাটা আসলে মজা লাগে সবুজ বেগুন দিয়ে করলে। তবে হাতের কাছে সবুজ বেগুন না থাকলে সবুজ বা লাল যে কোনো বেগুন দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন, ঠিক আমি যেমনটা করছি। কতটুকু মোটা করে কাটছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, তবে আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এবার নিচ্ছি টমেটো। টমেটোগুলোকে দেখেন লম্বালম্বি 2 টুকরো করে ডাঁটির অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। কিভাবে করছি সেটা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এই ডাঁটির অংশটুকু সেদ্ধ হতে চায় না, তাই বাদ দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা সবচেয়ে বেশি ভালো হয় দেশি টমেটো দিয়ে, মানে বাজারে যে এবড়ো থেবড়ো টমেটোগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে। দেশি টমেটোগুলো একটু টক হয়, তাই ওই টমেটোগুলো দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। ভালো কথা, বেগুন নিয়েছিলাম 2 বড় সাইজের আর টমেটো নিয়েছি 4টা। ভর্তাটাতে বেগুন টমেটো যা যা লাগছে সব কিছুই ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে কাটতে হবে। ভর্তাটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমার কিছু রসুন লাগবে। আমি এখানে 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এবার দেখেন রসুনগুলোকে চাকু দিয়ে একটু থেতলে নিচ্ছি। শুধু একটু থেতলে নিচ্ছি, এগুলোকে কুচি বা পেস্ট করে ফেলছি না। কাটাকুটির কাজ শেষ, এবার ভর্তা তৈরি করতে চলে যাচ্ছে। ভর্তা মানে সরিষার তেল, তাই বেগুন আর টমেটোগুলোকে আমি সরিষার তেলেই ভেজে নেব। শ্যালো ফ্রাই করার জন্য প্রয়োজন মতো সরিষার তেল ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমে ভেজে নেব টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পরপরই চুলোর আঁচটা একদম মিডিয়াম করে দেব। হাই হিটে ভাজলে লালচে হবে ঠিকই, টমেটোগুলো সেদ্ধ হবে না। বিষয়টা একটু বুঝিয়ে বলি। আমার শ্বশুর বাড়িতে বেগুন, টমেটো আর রসুনগুলো এরকম তেলে ভাজতো না। ওখানে করতো কি, জ্বলন্ত কয়লার আগুনে এগুলোকে ঝলসে নিত। খড়ির চুলায় রান্না শেষ করার পর আগুন নিভিয়ে দেওয়ার পর যে কয়লাগুলো জ্বলন্ত থাকে, সেই জ্বলন্ত কয়লার উপর এগুলোকে রেখে ঝলসে নেওয়া হতো। এখন আমরা কয়লা পাবো কোথায়? তাই আমি সরিষার তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি বলতে ঝলসে নিচ্ছি, আবার সেই সাথে সফটও করে নিচ্ছি। তাই একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এই যে দেখেন টমেটোগুলোকে আমি উল্টে দিচ্ছি। টমেটোগুলোর কালার দেখতে পাচ্ছেন? কত সুন্দর ঝলসানো একটা কালার চলে এসছে, সেই সাথে কিছুটা সফট হয়ে গেছে। যত বেশি ঝলসে নেবেন তত বেশি স্মোকি ফ্লেভার পাবেন। তবে এটা বলছি না যে কয়লায় পড়লে যেরকম স্মোকি ফ্লেভার পাবেন সরিষার তেলে ভাজলেও ঠিক একই ফ্লেভার পাবেন। তবে যতটুকু সম্ভব ততটুকুই করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। এবার টমেটোগুলোকে তুলে নেব। টমেটোগুলো তোলার আগে এই পাশটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই পাশটাও দেখেন ঝলসে একদম হলদেটে একটা কালার চলে এসছে। এবার এগুলোকে তুলে এক পাশে রেখে দিচ্ছি।
এই তেলেই কিন্তু আবার বেগুনগুলো ভেজে নেব। একই প্রসেস, চুলোর আঁচটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেব। একই উদ্দেশ্য, বেগুনগুলো একসাথে ঝলসেও নেব, আবার সফটও করে নেব। ছোট্ট একটা টিপস দিয়ে দিই, কোনো কারণে যদি বেগুন আর টমেটো সেদ্ধ হতে না চায়, সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারেন। তবে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে যদি করেন তাহলে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন, বেগুনগুলো একদম সফট হয়ে গেছে। তবে সবগুলো বেগুনে এখনও ঝলসানো কালারটা আসেনি, তাই আরও কিছুক্ষণ চুলোর উপর রেখে আমি কালারটা নিয়ে আসব। আরও একটা টিপস দিয়ে দিই, বেগুন কিন্তু ভাজার সময় তেল টানে, তাই তেল কমে গেলে সেক্ষেত্রে কিছুটা সরিষার তেল আবারও অ্যাড করে দেবেন। এই পাশটা দেখতে পাচ্ছেন, সুন্দর ঝলসানো কালার চলে এসছে। আমি সবগুলো বেগুনেই ওরকম একটা কালার নিয়ে আসব। বেগুনগুলো ভাজা শেষ, এবার ওই একই তেলে রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি সফট করে নেব, সেই সাথে ঝলসানো একটা কালারও নিয়ে আসব। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন অন্য কোনো তেল দিয়ে হবে কিনা। আসলে সরিষার তেল দিয়ে ভাজলে যে স্মোকি একটা ফ্লেভার আসবে, সেটা অন্য কোনো তেল দিয়ে করলে হবে না। দেখেন, রসুনগুলোতে সুন্দর ঝলসানো একটা কালার চলে এসছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। একটা বাটিতে টমেটো, বেগুন আর রসুনগুলো নিয়ে নিচ্ছি। এই যে ভর্তাটা করছি, ভর্তা করার আগে ভাজা বেগুন, টমেটো আর রসুনগুলোকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপরে ভর্তা করছি। গরম অবস্থায় করলে পানি ছেড়ে দেবে। এর মধ্যে এখন গরম মশলার গুঁড়ি আধা চা চামচ, চটপটি মশলা 1 চা চামচ, 1 টেবিল চামচ বিট লবণ। ভর্তাটাকে টেস্টি করার জন্য বিট লবণই দিতে হবে। ঝালের জন্য 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি, ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য কিছু ধনেপাতা কুচি, সব শেষে লেবুর রস। লেবুর রসটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর। টক বেশি খেতে চাইলে রসের পরিমাণ বাড়িয়ে দেবেন, আর টক যদি কম খেতে চান লেবুর রসের পরিমাণ কমিয়ে দেবেন। তবে দেশি টমেটো দিয়ে যদি এই ভর্তাটা করেন তখন লেবুর রসের পরিমাণ একদম কমিয়ে দেবেন, শুধুমাত্র ফ্লেভারের জন্য লেবুর রস দেবেন। এবার দেখেন, সব কিছু খুব ভালো করে পিষে নিচ্ছি। আমি শুনেছি আমার শ্বশুর বাড়িতে এই কাজটা হামানদিস্তায় করা হতো। সবার বাসায় তো আর হামানদিস্তা থাকে না, তাই আপনাদেরকে আমি ম্যাশার দিয়ে করে দেখাচ্ছি। আবার ম্যাশারও যদি না থাকে, গ্লাসের তলা দিয়েও এই কাজটা করতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হবে সব কিছু খুব ভালো করে পিষে নেওয়া। যেই গরম মশলা আর চটপটির মশলা ব্যবহার করলাম, এগুলো আমার ঘরে তৈরি করা। শিখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। মোটামুটি পিষে নেওয়া হয়ে গেলে ভাজার পরে যে তেলটা বাকি ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। আসলে ভর্তাটাতে যত বেশি তেল দেব তত বেশি টেস্টি হবে এবং ফ্লেভারটাও তত বেশি স্ট্রং হবে। একটা কথা বলতে ভুলেই গেছি, ভর্তাটাকে যদি আপনারা আরও বেশি টেস্টি করতে চান তাহলে পোড়া শুকনো মরিচ বা পোড়া কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। ফ্লেভার কিন্তু আরও বেড়ে যাবে। ভর্তা হয়ে গেছে, এবার পরিবেশনে চলে যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করলেন তো, এই ভর্তাটাতে আমি কোনো কাঁচা উপকরণ বা হাত ব্যবহার করলাম না। তাই ম্যাশ করার পর এই ভর্তাটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারবেন অন্তত সপ্তাহখানেক। যখন খেতে মন চাইবে বের করে খেতে পারবেন। এই ভর্তাটা ভাত দিয়ে তো ভালো লাগেই, তবে আমার শ্বশুর বাড়িতে দেখতাম চিতই পিঠা, চাপটি পিঠা দিয়ে এই ভর্তাটা বেশি খেতে। শীতের মৌসুম চলছে, তাই পিঠা এখন ঘরে ঘরে তৈরি হবে। এই ভর্তাটা যদি আগে থেকে তৈরি করে রাখেন, পিঠা তৈরি করার সময় ভর্তা তৈরি করার ঝামেলায় যেতে হচ্ছে না। আশা করছি এই ভর্তাটা আপনারা সবাই এনজয় করবেন।
সবাই ভালো থাকবেন আর দোয়ার হাত তুললে অবশ্যই আমাদের কথা মনে করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।